সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে যা আসবে আমরা এটাই মেনে নেব। সমানতালে এগিয়ে যাওয়া আসলে আমরা জগন্নাথ ইউনিভার্সিটির যে কালচার, আমাদের কালচারটা হলো আমরা দলমত নির্বিশেষে ইউনিভার্সিটির প্রয়োজনে আমরা সবাই একসাথে থাকি, একসাথে কাজ করি। এটাই আমাদের সৌন্দর্য। আমাদের একটা প্ল্যাটফর্ম আছে জবি ঐক্য নামে। এখানে সকল দলের সভাপতি, সেক্রেটারি বা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই আছেন এবং আমরা যে কোনো প্রয়োজনে একসাথে কাজ করি। এটা আমাদের সৌন্দর্য। আর যকসু নির্বাচন আমরা একটা দায়িত্ব হিসেবেই দেখছি মাত্র। এখানে জয় পরাজয় অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে। তবে যেই জিতুক না কেন আমরা মনে করি আমরা সবাই জিতে যাব এবং আমরা যেভাবে সংগ্রামে সম্ভাবনা একসাথে ছিলাম, সবসময় একে অপরের পাশে ছিলাম, যখন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমরা আবারও আমরা একসাথে রাজপথে, ময়দানে, প্রয়োজনে, সংগ্রামে একসাথেই থাকবো, এটাই আমাদের প্রত্যাশা। আর আমরা মনে করি এই ফলাফল আমাদের একতার ভিতরে বা আমাদের একসাথে কাজ করার উপরে খুব বেশি প্রভাব ফেলবে না ইনশাল্লাহ। হাড্ডাহাড্ডির বিষয়টা আসলে শিক্ষার্থীরা যাদেরকে মানে যাকে ভোট দিয়েছে সে ততটা ভোট পাচ্ছে। সব থেকে সুন্দর বিষয় হচ্ছে নিরপেক্ষভাবে ভোট গণনা হচ্ছে। আমাদের অনেকগুলো অভিযোগ ছিল ভোট কেন্দ্রের বাহিরে, কিন্তু ভোট গণনা কিন্তু সুষ্ঠু হয়েছে এবং এই বিষয়ে কারো কোনো অভিযোগ ছিল না। আবার কেন্দ্রের বাহিরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কিন্তু আপনার মানে ভোট গণনাটা সুন্দরভাবে হচ্ছে। এই জায়গাটা আমাদের একটা প্রাপ্তির জায়গা। আমরা মনে করি জগন্নাথ ইউনিভার্সিটির প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা অক্লান্ত পরিশ্রম করছেন। বিশেষ করে গতকালকে রাতে আমরা যখন মিটিং করছিলাম, আমাদের প্রধান নির্বাচন কমিশনার মুস্তফা হাসান স্যারের দিকে আমরা লিটারেলি তাকাতে পারছিলাম না। স্যারকে পুরো বিধ্বস্ত মনে হচ্ছিল। টানা এক সপ্তাহ মতো স্যারের ঘুম নেই। খুবই বয়স্ক মানুষ, মানে প্রচুর কষ্ট করছে শিক্ষকরা। এই জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এই পরিশ্রম এবং নিরপেক্ষতাটা শেষ পর্যন্ত ধরে রাখুক, এটাই আমাদের প্রত্যাশা। কারণ আর মাত্র কয়েকটা কেন্দ্র বাকি আছে। এই জায়গাগুলো থেকে যদি তারা তাদের এই যে নিরপেক্ষভাবে কাজ করছে বা পরিশ্রম করছে যদি ধরে রাখতে পারে, তাহলে এটা একটা ইতিহাসের অন্যতম সুন্দর নির্বাচন হবে বলে আমরা মনে করি। আসলে আশা তো আমরা সবাই করি আর এটাই স্বাভাবিক। আর মুমিন ব্যক্তি আশা করেই বাঁচে। আর হচ্ছে সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে যা আসবে আমরা এটাই মেনে নেব। শিক্ষার্থীরা যেখানে রায় দিবে এটাই আমাদের রায় হবে এবং আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা আসবে আমরা সামিয়ানা ওয়া আতানা, আমরা এটাই মেনে নেব। এটাই আমাদের উদ্দেশ্য এবং এটা নিয়ে আমরা বসে আছি। আসলে আমি তো এখানে শিক্ষার্থী সংসদের ভিপি নির্বাচিত হচ্ছি, কোনো রাজনৈতিক দলের কিংবা হচ্ছে কোনো একটা সংগঠনের বা কোনো মানে রাজনৈতিক কোনো ব্যক্তি নির্বাচিত হচ্ছে না। সুতরাং এখানে রাজনীতির কোনো প্রশ্নই আসবে না। আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থী সংসদ হবে সম্পূর্ণ শিক্ষার্থী বান্ধব, সকল ধরনের রাজনৈতিক দলের প্রভাব মুক্ত, এমনকি আমার নিজের দলের ছাত্র শিবিরের প্রভাব মুক্ত থাকবে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের জন্য যা কল্যাণকর, শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের কল্যাণই হবে আমাদের একমাত্র চাওয়া, আমাদের কাজের একমাত্র লক্ষ্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। শুভকামনা।